নমস্কার বন্ধুরা, আজকে দেখি ছেলের বন্ধু পুকুরের থেকে মাছ ধরে পাঠিয়ে দিয়েছে। সেটা দেখি কি মাছটাও পাঠালো। প্লাস্টিকের মধ্যে দেখো প্যাক করে পাঠিয়েছে। প্লাস্টিক খুলে দিচ্ছি, দেখো। আরে বাস, হেভি হেভি মাছ পাঠিয়েছে। তো এখন নিচে ঢেলে দেবো। অনেক মাছ পাঠিয়েছে, তো পুকুরের থেকে ধরেছে। পুকুরের জল কমে গেছে, সেইতে ও মাছটা ধরতে পারে। ও খুব ভালো মাছ ধরে। এই দেখো একটা পাঠিয়েছে লাইলন টিকা, এত বড়। এইগুলো হচ্ছে তেলাপিয়া সব। এটাও লাইলন টিকা বড়। আর দিয়েছে দেখো ফলই মাছ ধরে। এগুলো কেটে নেব, কেটে রান্না করব। কি রান্না করব পরে বলছি বন্ধুরা। দেখো আমি মাছগুলো একটা থালায় জলের মধ্যে চুবিয়ে দিই আগে। বন্ধুরা সব কেটে নিয়েছি মাছ, গোটা গোটা রেখেছি সব মাছ। ধুয়ে নেব ভালো করে, ধুয়ে নিয়ে আসছি। মাছগুলো প্রথমে আমি এইভাবে কাঁটাগুলো কেটে নিচ্ছি, বটি দেওয়া হয় না, অনেক শক্ত। বন্ধুরা জাহাজ মাছ দেখো, হেভি বড় মাছটা। নেই নেই করে 400 গ্রাম মাছটা। এটা এইভাবে কেটে নেব। কাঁচি দিয়ে কাটছি বলে মাছটা তাও আমি কাটতে পারছি, নাহলে তো আগে একদিন দেখিয়েছিলাম তোমাদের, বটি দিয়ে হিমশিম খেয়ে গেছিলাম। এটাই আমার সহজ উপায়। বাবা, এই যে সব পুরোটা কেটে নিয়েছি সাইড দিয়ে। এবার মাছগুলো এক এক করে কেটে নেব। বন্ধুরা দেখেছো মাছটা কেমন হাঁ করে রয়েছে? মাছের গরম লেগেছে বন্ধুরা। এই দেখো হাঁ করে আছে। হাঁ বন্ধ করো শোনা, কেটে নি তোমাকে এবার। এত গরম, এত গরম, আমার মিনিটারও গরম লাগছে হেবি। নিয়ে চলে আসলাম মাছ ধুয়ে। মাছ এই দেখো বেছে নেব, যেগুলো রান্না করব আজকে সব তেলাপিয়া রান্না করব। এখানে আছে 4 পিস তেলাপিয়া, আর এইগুলো রেখে দেবো। 4 পিস তেলাপিয়া নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছের ঝালই করে দিই ভাবছি, তার জন্য নিয়ে নিয়েছি এখানে গোটা কালো সর্ষে আর সর্ষে আর লঙ্কাটা প্রথমে বেটে নেব। আর এই মাছটা রেখে দেবো, এতগুলো গরমে খাওয়া সম্ভব না। এটা আবার অন্য কোনো দিন রান্না করে নেব। মশলাটা বেটে নিই। নুন ধরিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াইতে দিয়ে দেবো তেল। আজকে সর্ষের তেলে রান্না করছি। মাছগুলিতে এবার নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো মাঝে আমি একটুখানি ফালি করে দিয়েছি, যাতে মশলা নুন হলুদ ভালো করে মাখানো যায়। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো এক এক করে কড়াইতে। দুপুর করে ভাজবো, নাহলে কড়াইতে লেগে যাবে। মাছ উল্টিয়ে দেবো।
ভাজা হয়ে গেছে, তুলে নেবো এক এক করে সব। এই দেখো ভেজে নিয়েছি। আর একটু তেল দেবো, তেল আজকে কম তেলেই রান্না করব। মাছ ভাজতে গিয়ে তেলটা অনেক টেনে গেছে। তেলের পরে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, টমেটো কুচি একটা। আজকে খুবই কম মশলায় রান্না করব। টমেটোটা একটুখানি ভেজে নিলাম। দিয়ে দেবো এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। ভালো করে আমি কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, যেহেতু সর্ষে বাটা বেশিক্ষণ কষাবো না, হালকা করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। দিয়ে দেবো 2-3টে গোটা লঙ্কা উপর থেকে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিট। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনা নামিয়ে নেব। ঝোল দেখো ফুটে গেছে। মাছ দিয়ে দেবো, ভাজা মাছ দিয়ে দেবো। ক্যামেরাম্যান একখানা মেরে দিয়েছে ভাজা মাছ, ওনার ভাজা খেতে খুবই ভালো লাগে। মাছ সব পেতে দিয়েছি দেখো। আরও 1 মিনিট ফুটিয়ে নেব, হয়ে যাবে আজকে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। 1 মিনিট হয়ে গেছে, দেখো মাছের ঝাল রেডি হয়ে গেছে। নামিয়ে দেবো এবার। মাছের ঝাল নামিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দেবো 2 ফোঁটা হালকা করে সর্ষের তেল। বেশি দেবো না, সর্ষের তেলটা হেবি ভালো ঝাঁজ আছে। নাড়িয়ে নেব একটু। রেডি হয়ে গেল বন্ধুরা আজকে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আজকে এই তেলাপিয়া মাছের ঝাল কেমন লাগলো বন্ধুরা? বেশি মশলা তো দিইনি, অবশ্য বাড়িতে এই গরমের দিনে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রেসিপি নিয়ে। নমস্কার।